হাই, তোমরা কেমন আছো? আজকে আমি পেপার সোপ বানাবো, কিন্তু এটা অন্যরকম হবে। তার জন্য আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাবান অথবা শ্যাম্পু নিতে পারো। আমি একটি ব্ল্যাক পেপারের ওপর এই হ্যান্ড ওয়াশটা ছড়িয়ে দিয়েছি যাতে করে মিশাতে পারি। আর তোমরা গেস করো তো আমি কি ডিজাইনে বানাবো আজকে। তোমরা চাইলে অন্য পেপারও নিতে পারো। তো এই তো আমার পুরোটা ছড়ানো শেষ। হ্যান্ড ওয়াশে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, যাতে পেপারের দুই পাশে হ্যান্ড ওয়াশের পেস্টটা লেগে যায়। তো এখানে শুকিয়েছে আমার। তো আমি শুকানোর পর এটাকে লাভ শেপে এঁকে নেবো। আমি লাভ শেপ আঁকতে আঁকতে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও এরপর তোমরা কোন ক্রাফটের ভিডিও দেখতে চাও। তো আমার এখানে আঁকা শেষ। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো এগুলো অনেকগুলো হয়ে গিয়েছে এবং এটা লাভ শেপ হয়ে গিয়েছে। এখন মূল কাজ সেটা হচ্ছে একটা আইস পপের খালি বোতল নিয়ে এর নিচেরটা কেটে নিতে হবে এবং ওপরেরটাও কেটে নিতে হবে। এখন দুইটা লাগানোর পর ওপরের পার্টটা কেটে নিতে হবে যাতে বোতলের ক্যাপটা রেডি হয়ে যায়। এটা ফাইনাল রেজাল্ট। একটা প্লাস্টিকের রাউন্ড শেপে কেটে এর উপর আঠা দিয়ে লাগা দিতে হবে। তো আমি লাগিয়ে দিলাম। এর উপর একটা ব্ল্যাক কালার পেপার লাগিয়ে দেবো, সাইড দিয়ে লাগিয়ে দেবো যাতে এটা পুরো ব্ল্যাক কালারে কভার হয়ে যায়। এখন এই খালি বোতলে পেপার সবগুলো ভরে নেব। এটা ভরতে অনেক কষ্ট হয়েছে, অনেকগুলো তো নিচেও পড়ে গেছে। তো আমি পুরোটা ভরে নেব। তোমরা এরকম আরো ভিডিও পেতে চাইলে প্লিজ ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো আমি এখন ক্যাপটা বসিয়ে দিলাম। দেখছো কত টাইট করে লেগে গিয়েছে। তো এখন আমি ক্রাউমের স্টিকারটা লাগিয়ে দেবো। অবশ্যই এই স্টিকারটা আমি ঘরে বানিয়েছি। তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি ভিডিও দিয়ে দেবো। তো এখন আমি হাত ধুয়ে দেখাচ্ছি। আমি কোনো রকম সাবানের পানি নেই, শুধু সাদা পানি। তোমরা দেখতেই পাচ্ছ কোনো কাট ছাড়াই কতটুকু ফেনা হয়েছে। এখন আমি হাতটা ধুয়ে নিলাম। তোমরা বাসায় এটা অবশ্যই ট্রাই করবে। এটা ট্রাভেলের জন্য খুব ভালো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।